আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন যে বাড়ি যে ঘর যে জমিনের টুকরার মধ্যে আল্লাহর কোরআনের তিলাওয়াত হয় ও ভাই আমরা খালি হরুতার বেমার হয়ে যায় বুতে ধরিলায় জিন্নাতে ধরিলায় সমস্যা হয়ে যায় শান্তি নাই খালি অশান্তি আসেনি না না ও ভাই নবী দিয়ে ফরমাইতরা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আল্লাহর নবী ফরমায় যে কোনো ঘর যে কোনো ময়দান যে কোনো মাদারিসের মধ্যে যদি কোনো বান্দা বান্দি হলে একত্রিত ইনফিরাদি ইজতিমাই হিসাবে বইয়া যদি হয় আল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত করেন ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর কালামের তিলাওয়াত করেন আল্লাহর নবী দিয়ে ফরমায় এই জায়গার মধ্যে আল্লাহর তরফ থেকে শান্তি দান হয় জোরে করে হোক সুবহানাল্লাহ। আমরা বাড়ি যদি শান্তির মিশন আর শান্তির শহর বানাই লইতাম চাই তাহলে একটা ঔষধ যেগুলো নাম হইল গিয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর কালামের তিলাওয়াত জোরে করে হোক সুবহানাল্লাহ। আমার কারি সাহেব ভাই নজরুল ইসলাম সাহেব যেমন মতো তান এক তালেবার খাই কইছেন যেমন মতো তুই যদি সুরায় বুরুজ বালা করে শুদ্ধ হরিয়া আস না তাহলে তোর ফিটিত ফাতলা পাতলা দুই সাইডটা লাগাই দিমু। এখন দেখছে তো কারি সাহেব গরম মানুষ এখন করছে কিটা হে আর এই সওয়াবর নিয়তে না হে দেখে তিলাওয়াত করার বাড়ি ওয়াসসামাই যাতিল বুরুজ হে সওয়াবর নিয়তে না হে ফিটার ধরে পড়ে না ভাই হল দুস্থ হলের বজর্গ হল কারি সাহেবের ফিটার ধরে হে বইয়া তার বাড়িত কিবা তো মাদ্রাসাত কিবা তো কোনো রুম বইয়া আপনার কিতা করে কোরআনে কারীমের সবক পড়ে আমার দয়ার নবী ফরমায় ইগুলো যদি সওয়াবের নিয়ত নাও থাকে আল্লাহর নবী ফরমান ওয়া তাদারাসুনাহু বাইনহুম সবকের মাধ্যমে যদি কোরআনে কারীম তিলাওয়াত হয় রে বাজান আল্লাহর নবী ফরমায় এই বাড়ির মধ্যে আল্লাহই শান্তি দান হোক সুবহানাল্লাহ। আমরা রহমত থেকে বঞ্চিত নই রহমত আছে আমার আল্লাহর নবী ফরমান যে ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় যে জমিনের মধ্যে যে অঞ্চলের মধ্যে কোরআনের তিলাওয়াত হয় আল্লাহর নবী ফরমান ওয়া গাশিয়াতুহুমুর রাহমা এই অঞ্চলতে আল্লাহ তাআলা রহমতের নিচে জায়গা রাখেন সুবহানাল্লাহ। আস্তা আসিমগঞ্জ আর আস্তা করিমগঞ্জ আর গোটা বরাক মিলির সব মালদার বাইনতে দাওয়াত দেখা চাই বলে আল্লাহ 10 জন ফেরেশতারে আমার বাড়ির দেখা দাওয়াত আইবান মাতো না কেন আইবানি মাতো না আইবান হ্যাঁ মগর যদি তুমি ফিরিস্তারে দাওয়াত দিয়া বাড়ি টানতে চাও নবী দিয়ে ফরমাইতরা ইয়াতলুনা কিতাবাল্লাহ গরবে কোরআনের তিলাওয়াত আরম্ভ করো আল্লাহর নবী ফরমান হাফফাতহুমুল মালায়েকা তিলাওয়াত করনে ওয়ালারে চতুর্দিকে দিয়া আল্লাহর রহমতের ফেরেশতায় বেষ্টন করিলেন জোরে করে সুবহানাল্লাহ। এর লাগি যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় এই ঘরে রহমত আছে যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে শান্তি আছে যে ঘরের মধ্যে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে ভাই হল আল্লাহই শান্তি আছে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করব হোক ইনশাআল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত করি আমল করলে কি হইব আল্লাহর নবী ফরমাইতরা মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ওয়ালবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামা ইলা আখিরি হাদিস আল্লাহর নবী দিয়ে ফরমাইতরা যারা দুনিয়ার জমিনে কোরআনে কারীমের তিলাওয়াত শুনিয়া আর কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া আমল করিলেন যদি আল্লাহর নবী ফরমাইতরা এমতো তিলাওয়াত করনে ওয়ালারে ফজিলত বাদে বয়ান পয়লা নম্বর মার বাবার কথা আইছে ওয়ালিদাহু কইতরা যারা দুনিয়ার জমিনে কোরআন পড়েন আমল করেন পড়নে ওয়ালার মারে পড়নে ওয়ালার বাবারে আল্লাহ কাল ময়দানে মাশর নূরের মুকুট মাথার মধ্যে দিয়া উঠাইবা জোরে করে হোক সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল ফরমায় যাউহু আহসানু মিন যাউইশ শামস, আসমানের মধ্যে একটা সূর্য ওগরে আপনার কিতাবের ভাষায় আরবর ভাষায় কোরআন হাদিসের ভাষায় হয় শামসুন, এই সূরজটা সময় দিনের বেলা উদয় হয়ে যায়, যত অন্ধকার সব ডিলিট হয়ে ফসা হয়ে যায়। আল্লাহর নবী ফরমাইতরা এমত পাওয়ারওয়ালা সূর্য যদি একটা ঘরের মধ্যে উদয় হয়, যে পরিমাণ গোটা আলো চড়িব রোশনি হইব, একটা গিয়া কোরআন পড়নেওয়ালার মা বাবার নূরের টুপি আরো আলোকিত হইব। জোরে করে হোক সুবহানাল্লাহ, আরো জোরে করে হোক না সুবহানাল্লাহ। এর লাগেও সাহাব হল রাত তো আমার প্রায় সময় শেষ হয়ে গেছে গিয়া, আপনারা একটা ওয়াদা করো, আমরা আলিম নন আলিম, হাফিজ চাই না হাফিজ, আমরা সারা কোরআন দিয়ে পড়ি মুখা ইনশাআল্লাহ, কোরআনের তিলাওয়াত করব মুখা ইনশাআল্লাহ। আর এক মাসলা আমার মুফতি সাহেব আছে, আজকাল কিছু কিছু জায়গা তো না যায়, কোরআনের মানা না বুঝলে তিলাওয়াত করলে বলে সওয়াব নাই। কোরআনের মানা বুঝে না বুঝিয়া কোরআন পড়লে বলে সওয়াব নাই। হোকা নাউজুবিল্লাহ, আরো জোরে করে হোকা নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের মানা না বুঝিয়া বললেও সওয়াব আছে। হোকা সুবহানাল্লাহ, আরো জোরে করে হোকা সুবহানাল্লাহ। এর লাগে কোরআনে কারীম রে আমরা পড়ার অভ্যাস করতাম। যদিন পড়া জানিও না, যদি পড়া জানি না, অন্য একবারে জানি না, কারি নজরুল সাহেব লাগান পড়া, আর আজকে আপনার থাইল্যান্ডের যে কারি আইছিলা এই কারি সাহেব লাগান পড়া অত সম্ভব নেই হচ্ছে, আমরা তো পারতাম না, কোরআন পড়া জানিও না। এর লাগে জানি নাম করি কান সইতাম না নি, ইকান সইতাম না নি কন্যা। লঙ্কার থেকে আপনার এনসিল এলাকা বা আইতে সময় মাইলু নামর এক জায়গা, ও মাইলুত একবার কোরআনে কারীমের খতম পড়াত গেলাম, আমরা মাদ্রাসার স্টাফ সারারে যাওয়ার বাদে কোরআন আলিয়া দিলা, বড় আফসোসের সহিত কইয়ার ভাইয়া কোরআন খান যে সময় বস্তনি থেকে খুলছি, খোলার মধ্যে দেখা যায় কোরআনের ওয়ারাক ও পাত্তার ও সাইটে দিয়া মাখড়ে কতবার যে বাসা বানাইয়া বাচ্চেন বাঘরছে আল্লাহ জানতরা। ইকান বিলকুল আতল হয় না, ইকান সোয়া হয় না, মেলা হয় না। ও ভাই, এই কোরআনের তিলাওয়াত যদি খেয়েও জানেন না, শোনো কোয়া, এই কোরআনের কারীমের তিলাওয়াত মোটেও জানো না, ওখানে সওয়াবের নিয়তে আত লইও, ওখানে মায়া করিয়া সিনাত লাগাইও, ওখানে মায়া করিয়া ওখানের মধ্যে চুমা দিও। হইতরা ও যে মায়ার মহব্বত যদি আপনার কোরআনের লগে লাগি যায়, মায়ার সহিত আত কোরআনও লাগে, ই আত দামি। মায়ার সহিত সিনাত লাগাই ভাই, সিনা দামি। মায়া করিয়া কোরআন দেখবাই কান দামি। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা কোরআন মজিদ মোটেও পড়া জানে না, মোটেও পড়া জানে না। দুস্থ হল আর বুজুর্গ হল, এই বন্দার আমল কিতা আসলো, বন্দা করতো কিতা জানো নি? বজু করিয়া আর রাত যে সময় সারা মানুষ ঘুমাই দিতা, কোরআন ওলা খুলতো, তিলাও জানে না, কুলিয়া হইতো আল্লাহ জালিকাল কিতাব, এখানে কোনো সন্দেহ নাই রে আল্লাহ, এখানে কোনো ভুল নাই রে মৌলা, তুমি যা কইছো সব রাইট আর শুদ্ধ, যা কইছো সব সহি। ও আল্লাহ, তোমার লেখা আর খোয়ার মধ্যে কোনো গলত নাই, কোনো ভুল নাই। কইয়া কইয়া আল্লাহ লাইনে দিয়া, লাইনে দিয়া, আয়াতে দিয়া আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কোরআন দেখো একবার খতম করে লাইছেন। জোরে জোরে হোকা সুবহানাল্লাহ। সাহাব হল এই আমলে বন্দারে খানো নিল। খৈদিরা এই মাইয়াতর যে সময় ইন্তেকাল হয়ে গেল গিয়া, ইন্তেকাল হওয়ার বাদে দুস্থ হল আর বুজুর্গ হল, যে সময় ইন্তেকাল হয়ে গেছে গিয়া, আল্লাহর এক ওলিয়ে খাবে দেখতরা, নবী দিয়া কইতরা যাও আল্লাহর ওলি, অমুক জায়গার মধ্যে আমার এক ওলি মারা গেছেন, জানাজার নামাজ পড়াইবার মতো মানুষ হওয়া যান না, তুমি যাও এনার জানাজার নামাজ খান গিয়া পড়াও। কাহো কা সুবহানাল্লাহ। সাহাব হল কোরআনের আমল করনেওয়ালা এক ব্যক্তি মারা গেছে, মানুষের অত বেশ দেখার মতো কোনো আমল নাই। মরার বাদে এই মইয়তরে যে মাটি আপনার জনাজা পড়াইতা, ওলা এক জায়গা যে জায়গার মধ্যে জনাজা পড়ানোওয়ালা কোনো মানুষ নাই। হো আল্লাহর ওলি খাবে দেখলা যে একজন ওলি মারা গেছে, আল্লাহর ওলি হলো টুকাইয়া টুকাইয়া এলাকা তাইলা আইয়া গাঁয়ে গাঁয়ে গলিয়ে গলিয়ে সুপরিচিত মানুষ রে, সাইজর একটা মানুষ আছে না নিজেই না, এই অঞ্চলে কোনো ওলি মারা গেছেন বলিয়া খবর পাইছো নি? এই অঞ্চলে কোনো ওলি মরছেন বলিয়া খবর পাইছো নি? বলে জি না, এনে তো কোনো আল্লাহর ওলি মারা গেছেন না। তবে অন্য 2 দিন হয়ে গেছে এক মানুষ মারা গেছেন, এক মানুষ মারা গেছেন, কিন্তু ওলি উলি না, কিন্তু গলা মানুষ বিভাঙ্গ আর মুসিবতে পড়ছেন যে এই মাইয়তর জনাজা যে পড়াইতে আইলা কোনো মানুষ নাই। ও আল্লাহর ওলিয়ে খবর লইয়া গেলা, খানো হন গেছেন, যাওয়ার বাদে আল্লাহর ওলিয়ে কইলা সাহাব হল জানাজা ইজাজত দিলে আমি পড়াইলাই। সাহাব হল যে সময় ইজাজত পাইয়া আল্লাহর ওলিয়ে নামাজ পড়াইলা, জানাজার নামাজ পড়ি আল্লাহর ওলিয়ে এই ওলিরে যে সময় নিয়ে কবর রাখো,
তখন জান্নাতের খুশবু পাইতে রাখো সুবহানাল্লাহ। আর জোরে করে কই না সুবহানাল্লাহ। জান্নাতের খুশবু আর কবর তাকিয়া বেহেশতের হাওয়া কবর থেকে আরম্ভ হয়ে গেছে গিয়া। আল্লাহর ওলি দফন করিয়া মানুষের জিগার হল্লা এনজেন আল্লাহর ওলি এনর আমল কিতা আছিল, এনর খাসলত কিতা আছিল, এনর কিতা অভ্যাস আছিল। কইলা ও আল্লাহর ওলি এনর কোন আমল সম্পর্কে আমরা জানা নাই। তান বাড়িত গেলে আপনি খবর পাইলেই ভাই ও আল্লাহর বান্দা আল্লাহর ওলি ও বাড়ির মধ্যে গিয়া এক ব্যক্তির এক মহিলার জিগার হল্লা, ও মহিলা ও যে তোমার বাড়ি যে মাইয়াত মারা গেলা এনর আমল কিতা আসলো। ও তাই নুটিয়া হইলা এনর আমল উমল তো আমরা অতটা দেখছি না, কিন্তু আমরা দেখতাম যে তানোর একটা আমল ছিল রাত যে সময় নয় যাইত নিশিরাত্রে বেলা উঠিয়া গরর গেই বিরবেতে একটা বুক আছে, হি বেটিয়ে নামও জানে না কোরআন, একটা বুক আছে ওটারে বড় মায়া আর মহব্বত করিয়া আতর মধ্যে লইয়া চকুর পানি ফলাইয়া ফলাইয়া হইতা আল্লাহ যা কইছো আল্লাহ তোমার কোন মধ্যে গলত নাই ভুল নাই। ওলা কইয়া 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 আমার স্বামী সারাটা রাত খাটাইলাইতা জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়া কইলা ও বোন তোমার বাক্সের ভিতরে দেখান বুক ওখানটা তুমি আমারে দেখাও। যে সময় আল্লাহর বান্দায় বুকটা খুলুন খুলিয়া দেখো নিকান হইল আল্লাহর কালাম জোরে করে কও সুবহানাল্লাহ। ওলির জানার বাকি রইছে নে এন ওলাওতে কিলা হইলা যে আল্লাহর কোরআন দে দিলে জানে মহব্বত করার কারণে যদিও বলা জানেন না আল্লাহ তান্ডে ওলি বানাইয়া জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে উঠাইছে জেনে হরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার সাহাব হল আমরা যদি বলা জানি না ওখানে আমরা মায়ার মহব্বত করতাম হোক ইনশাআল্লাহ। ও যে দেখানো বাত আমার ভাই সাও সারা ভাই আনতে ওই আমার সময় কম বুঝাই না বলা করি ইকান কিতাবি বঞ্চে কোন চায় আরো জোরে হইন না আরো জোরে হই খরর ভাই তখন ইকান কিওর প্লাস্টিক। এটা তো প্লাস্টিক কোম্পানির বনেনি না বনে না ও ভাই এই প্লাস্টিক বনিয়া চেয়ার বনি গেছে, চেয়ার বনি গেছে মার্কেটে হয়তো 500 টাকার রেট আছে, কিন্তু এখানোর সম্মান নাই দাম নাই। আইয়া বইছি সালাম করিনি প্লাস্টিক রে মাতো না সালাম করিনি ও ভাই এখানোর মধ্যে কোনো সালাম নাই কোনো যতর ইজ্জত নাই। ও প্লাস্টিকটা চেয়ারও লাগি গেছে ফাউলইয়া উঠিতরা বইতরা কোনো সম্মান নাই। ও ভাই আইন ও প্লাস্টিকে কোরআনে কারীম পড়িবার লাগি রোয়াল বনে দেখছেন নি আপনারা যে প্লাস্টিক চেয়ারও না লাগিয়া ও ভাই ডাইনিং এর মধ্যে না লাগিয়া যে প্লাস্টিকটা আল্লাহর কোরআনের লাগি যায় ও আসিমগঞ্জের বায়ান খৌসাই ইলা প্লাস্টিকের মধ্যে রোয়ালের মধ্যে কোন মানুষে ফাউ লাগাইতে পারবনি ভাতো না। যে প্লাস্টিকে কোরআনের লগে লাগি যায় এই প্লাস্টিকটা কোরআনের ইজ্জতে ইজ্জতি বনি যায় জোরে করে কও সুবহানাল্লাহ। আমার নতুন ভাইয়ানতে ফুটবল খেলা ফিল্ডের মধ্যে ফুটবল তার এক জিনে বনে চামড়ায় বনে চামড়া যেখান বল লাগি যায় ফিল্ড গেলে লাত ছাড়া রেহাই নাই। লাত আর লাত 45 মিনিটের খেলা 90 মিনিটের যদি খেলা হয় হাফ টাইমের আগে 40 আর বাদে 40 মাঝে 10 মিনিট হাফ টাইম না নে ও 80টা মিনিট যে সময় রেফারি বলের মধ্যে ফুরসেল দিয়া ফিল্ড দিলায় তখন কোন চাই 80টা মিনিট ই বলর লাত ছাড়া সালাম আসিনি মাতো না আরো জোরে করি মাতো না ও ভাই লাত খাইয়া যদি সব বল আউটে দিয়া যায় গিয়া কোটি কোটি হরুতে লাত টাইম ঠিক কিনা মাতো না হানে ও ভাই আইন যে চামড়া বল লাগি যায় লাত ছাড়া তা উপায় নাই। যে চামড়া হায় রে হায় চামড়া দিয়া জুতা বনে 10,000 টাকা 8,000 টাকা 7,000 টাকা জুতার দাম আছে নি না মাতো না। যদি কোনো শকিন হৌরে দাম ধরে দিলেন 10,000 টাকা দিয়া চামড়ার জুতা আর দামান দিকে যদি কই আল্লাহ আমার আব্বা জানে 10,000 টাকার জুতা দিছো নিকান তো দুল লাগি দিব গরুর গোবর লাগবো তিয়ার ভাত দিতাম না মাথাত লইয়া হোর বাড়ি যাইতাম গিয়া মানছে আকলালা হইবা না বেআকলালা হইবা মাতো না আকল না বেআকলালা হইবা হইবা দেখো কি জাত বুড়বো দামদর লোকে ফুড়িগু দিলাইলাম মানছে জুতা বের ভাও থেকে দিলাইছে মাথা হাত এর লাগে ও ভাই যত দামি জুতা হোক তান জায়গা হইল ফাও যত দামি বল হোক তান খাম হইল গিয়া লাত ছাড়াও হয় নাই। ও ভাই আইন ও চামড়া আর একদিনে যদি জুতাত না লাগিয়া বলের মধ্যে না লাগিয়া কোরআনে কারীমের উপরে যদি চলে লাগি যায় ইকানোর মধ্যে লাত তো দূরের কথা। ও ভাই হল আমার আল্লাহ ফরমাইতরা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন
কারণ পবিত্রতা ছাড়া ওযু ছাড়া আতো লাগাইতে পারতায় না। জোরে করে কও সুবহানাল্লাহ। আসিমগঞ্জের বায়ান যে কোরআনের লগে চামড়া লাগি গেলে চামড়া দামি বনি যায়, প্লাস্টিক লাগি গেলে প্লাস্টিক দামি বনি যায়। গরর মাঝে পুরান কাপড় হইলে মানছে আত মুখ ফুসে এড়ায় দৌড়ায় ফালাই দে। কোরআনে করিমর উপরে যখন বস্তনি লাগি যায় ফুন্না হইলেও খেওয়াতে মুখ ফুসে না। জোরে করে কও সুবহানাল্লাহ। এই কাপড়টা দামি কে বানাইলো? আল্লাহর কোরআনে বানাইলো। প্লাস্টিক রে দামি কে বানাইলো? কোরআনে বানাইলো। চামড়ার দামি কে বানাইলো? কোরআনে বানাইলো। হে আসিমগঞ্জের বাইন, যদি তোমাদের সম্পর্ক আল্লাহর কোরআনের লগে লাগি যায়, আল্লাহ এত সম্মান দিবা, এত ইজ্জত দিবা, এত সম্মান আর ইজ্জত এই দুনিয়ার মধ্যে বনবায় যেখান তুমি কল্পনাও করছো না রে ভাইয়া।